নমস্কার বন্ধুরা, তোমরা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট। অর্থাৎ আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে এবার আপনাদের ফিল্ড ভেরিফিকেশন কিন্তু করা হবে। যেটা বলা হয়েছে যে 3 জুলাই থেকে 2026 তারিখে একটা সার্কুলার কিন্তু জারি করা হয়েছে, যে ডেটটা কিন্তু দেওয়া হয়েছে। সেই নির্দেশে যেটা বলা হয়েছে যে সকল কৃষক বন্ধু উপভোক্তার তথ্য কিন্তু পূর্ণ যাচাই করা হবে। আধার, ভোটার কার্ড, ব্যাঙ্কে অ্যাকাউন্ট, জমির নথি এবং পিএম কিষানের এর তথ্য কিন্তু মিলিয়ে দেখা হবে। মৃত, অযোগ্য বা ভুল তথ্য থাকা উপভোক্তাদের তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হতে পারে, যেটা কিন্তু এই সার্কুলারে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো যেই ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে বা আপনাদের পঞ্চায়েতে সেখানে কিন্তু জমা করতে হবে। এর সঙ্গে যে কি লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনাদের ফটোকপি অফ আধার অর্থাৎ আধার কার্ডের কিন্তু আপনাদের জেরক্স কিন্তু এখানে লাগবে, যেটা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে দেখুন যে বেনিফিশিয়ারি অ্যান্ড এছাড়া আপনার এপিক কার্ড কিন্তু লাগবে, আপনাদের ফটো কিন্তু লাগবে ফটোকপি, যেটা আর রেকর্ড রয়েছে সেই আপনাদের সেই রেকর্ডের কপি কিন্তু আপনার জেরক্স কিন্তু আপনার দিতে হবে। ব্যাংকের পাসবই, অ্যাকাউন্ট কিন্তু আপনাদের জেরক্স কিন্তু লাগবে। এই ফিল্ড যে ভেরিফিকেশানটা করা হবে সেইখানে কিন্তু আপনাদের কিন্তু সমস্ত কিছু নথি কিন্তু সেই পঞ্চায়েত বা কৃষি দপ্তরে আপনার কিন্তু জমা করতে হবে। তো আপনাদের যে ফর্মটা এখানে ফর্ম্যাটটা আপনারা দেখাচ্ছি, যে ফিল্ড ভেরিফিকেশান করা হবে তার জন্য কিন্তু অ্যানেক্স 1 একটা ফর্ম্যাট কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ ফর্ম কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। যারা পরিষ্কারভাবে বলা হয়েছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ এই চিহ্ন প্রদান করবেন, যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। নতুন যে কৃষক বন্ধু প্রকল্পর যে সমস্ত ব্যক্তিরা আবেদন করে আপনাদের নাম রয়েছে, তো সেই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু এই ফর্ম্যাটটা কিন্তু তাদেরকে ফর্মটা ফিল আপ করে আপনাদের কৃষি দপ্তরে বা পঞ্চায়েত কিন্তু জমা করতে হবে। তার জন্য কৃষক বন্ধুতে আপনাদের প্রত্যেক একটি আইডি নাম্বার রয়েছে, সেই আইডি নাম্বার এখানে দিতে হবে। ক্রমিক নাম্বারটা কিন্তু এখানে আপনাদের অবশ্যই কিন্তু পূরণ করতেই হবে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে 1 নম্বরে যে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংকে পাসবই যেটা রয়েছে সেই নাম কিন্তু আপনাদের এই ফর্ম্যাটে দিতে হবে। পিতা বা স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম কিন্তু এই জায়গায় কিন্তু আপনার উল্লেখ করতে হবে। এখানে ঠিকানা কিন্তু দিতে হবে, আপনার জেলা দিতে হবে, এখানে আপনার ব্লক দিতে হবে, গ্রাম পঞ্চায়েত দিতে হবে। এছাড়া এখানে মৌজা, কোন মৌজা বা ভিলেজে আন্ডার রয়েছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। এরপর সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ যিনি সুবিধা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তির কিন্তু এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদের লাগবে, যে ব্যাংকের বিবরণ যেটা চাওয়া হয়েছে। ব্যাংকের ডিটেলস মধ্যে কি লাগছে দেখুন, এখানে আপনার লাগবে ব্যাংকে বা শাখার নাম কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। আইএফসি কোড কিন্তু এখানে আপনাদের দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আধার সংযুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আধার নাম্বারটি দিতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার কিন্তু আপনাদের এইখানে আপনাদের ভরতে হবে। এরপর দেখুন এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা দিবেন, যদি না হয়ে থাকেন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষান পান কি না সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ইয়েস না নো। এরপর বলা হয়েছে প্রধান পেশা কি, যিনি কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছেন তিনি বর্তমানে কি করেন সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। জমির বিবরণ কিন্তু আপনাকে এখানে লাগবে। 11 নম্বর যেটা বলা হয়েছে তার মধ্যে রয়েছে কোন জেল নাম্বার আপনার লাগবে, খতিয়ান নাম্বার লাগবে, প্লট নাম্বার লাগবে, জমির পরিমাণ কত পরিমাণ জমি আপনার রয়েছে সেটি কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে দেখুন যে আর এর তারিখ, খতিয়ান তারিখ, অর্থাৎ আপনি যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা পাচ্ছেন, যে পর্চাটা আপনি জমা করেছিলেন সেই পর্চায় দেবেন একটা আপনার কিন্তু ডেট থাকবে, সেই ডেট কিন্তু আপনাকে এখানে কিন্তু দিতে হবে, সেই তারিখটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর দেখুন জমি দখলের ধরন যেটা রয়েছে যে সেটি কিন্তু 11 নম্বর উল্লেখ করা হয়েছে, আপনি কি ধরনের আপনার জমি আপনি পেয়েছেন সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আয়কর প্রদানকারী কিনা আপনি, ইনকাম ট্যাক্স আওতায় আপনি নথিভুক্ত রয়েছেন কিনা সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো যেগুলো আপনার ক্ষেত্রে সবে সেগুলো অবশ্যই কিন্তু ধরুন আয়কর প্রদানকারী কিনা সেটি আপনাকে যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে নো লিখে দিতে হবে।
তো যেগুলো আপনাকে অবশ্যই কিন্তু ফর্ম পূরণ করতে হবে সেগুলো হচ্ছে দেখুন স্বামী বা স্ত্রী বিবরণ। যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে হয়তো উনি বিবাহিত, তার স্ত্রী রয়েছেন, তার কিন্তু এখানে সেই স্ত্রীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং ব্যাংকের বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে সেই স্ত্রীর, এবং ব্যাংকের শাখার নাম দিতে হবে, আইএফসি কোড কিন্তু দিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, আধার নাম্বার, এপিক নাম্বার। এছাড়া সেই মহিলাটা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান কিনা এবং উনি পিএম কিষাণের সুবিধা পান কিনা, বর্তমানে সেই স্ত্রী কী করেন সেটি কিন্তু এখানে উল্লেখ কিন্তু করতে হবে। তো দেখুন সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে আপনাদের সেই সিগনেচার করতে হবে। এরপর দেখুন এখানে উল্লেখ করা রয়েছে যে এইখানে যে সমস্ত ফরম্যাটটা রয়েছে সেটি প্রাপ্তি শিক্ষা, অর্থাৎ যে অফিসে আপনি জমা দেবেন তিনি একটি স্টেপ মেরে এই স্লিপটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এইভাবে ফিল্ড ভেরিফিকেশান কিন্তু অবশ্যই আপনার করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে। যদি না করেন তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার কিন্তু আর সুবিধা আপনি কিন্তু পাবেন না। তো বন্ধুরা এটি ছিল একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।